খেয়াল করে দেখেন। ওরম কি এই তো আব্বা। প্যাকেটটা দেও তো মা, বাজার থেকে ঘুরে আসি। আব্বা নামাজ পড়ে আসলে কেবল একটু রেস্ট করো, তারপর যায় এনে। না রে মা, হাঁটতে হাঁটতে যাই, বাজার তো অনেক দূরই। বাজার করে আসতে আসতে ইফতারের সময় হয়ে যাবে না, আগে ভাগে বাজার করে আসি। আব্বা তাহলে এক কাজ করো, একবার ইফতারটা করে ইফতারের পরে যায় এনে বাজারে, এই রোদের মধ্যে যেতে হবে না। ওরে না রে মা, সন্ধ্যের সময় গেলি ভালো মাছ টাছ পাওয়া যায় না, রোজার সময় বুঝিস না, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে না সব। ভাইরা তো ঘরে ঘুমায় রয়েছে, ওকে যে কও ওরা যে বাজার করে নিয়ে আসবে না। তোর ভাইরাও অফিস থেকে আসলো, ওরা রেস্ট করতেছে, করুক, আমি যাই ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তা তুমি দাঁড়াও, আমি প্যাকেটটা এনে দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আয়, বেলা পড়িয়ে এলো। আব্বা এই নাও, ব্যাগ নাও। দে মা। যাক কাকা, হ্যাঁ। আপনি বাড়ি আছেন, ভালোই হয়েছে। আমি একটু আপনার কাছেই আসলাম। হ্যাঁ সোহেল যে, হ্যাঁ বাপ, হঠাৎ করে আমার বাড়ি, কোনো কাজ আছে নাকি? না কাকা, তেমন কিছু না, ওই কোর্টের একটা নোটিশ ছিল আপনার নামে, তাই দেওয়ার জন্য আসলাম। কি কোর্টের নোটিশ? তা আবার আমার নামে? দেখি বাবা, কিসের নোটিশ? দেখেন কাকা। দেখতেছি। আব্বা কিসের নোটিশ আসলো? তাই তো দেখতেছি মা, এ তো 50 লাখ টাকার একটা কেসের নোটিশ দিছে। সোহেল ভাই, আব্বার নামে 50 লাখ টাকা নোটিশ কে দেছে? ও রুমকি, ওই কাকার চাকরি জীবনে একটা কোম্পানির সাথে কিছু আর্থিক লেনদেন ছিল। হ্যাঁ, সেই সময় ওটা মিটমাট করে রাইখে দিয়েছিল, সেই হিসাবেই ছিল, কিন্তু ওরা আবার 50 লাখ টাকা দাবি করে কাকার নামে কেস করে দিছে। 50 লাখ টাকা? তা সোহেল ভাই এখন আমাদের কি করা উচিত বলেন তো? রুমকি, কি আর করা, এখন আর কিছু করার নেই, টাকা দিয়ে মিটমাট করে নিতে হবে। এ তো মেলা টাকার বিষয় সোহেল ভাই। হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি দুই ভাই ডেকে নিয়ে আসতেছি। ডাকো। অপু ভাই, আর কি মুকুল ভাই, একটু বাইরে আসো দিনি। কি হয়েছে মনি? কিরে রঙ্কি, কি হয়েছে? ভাই দেখো দিনি, সোহেল ভাই বলতেছে আব্বুর নামে নাকি 50 লাখ টাকার মামলা হয়েছে। কি আন্দাজে কি বকতেছিস? এই সোহেল ভাই, কি হয়েছে রে? হ্যাঁ অপু, কাকার নামে কোর্টে একটা মামলা হয়েছে, আমি সেই মামলার কাগজটা দিতে আসছি। কি কি করছিস? আব্বার নামে 50 লাখ টাকার মামলা হয়েছে মানে? হ্যাঁ মুকুল, কথা সত্যি। কাকার কর্মজীবনের সময় একটা কোম্পানির সাথে একটা ঝামেলা হয়েছিল, সেই জায়গা থেকেই কাকার নামে কেসটা হয়েছে। এখন এই 50 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন কিভাবে টাকা দিবি তোরা, সেটার ব্যবস্থা কর। এ কলি হইলো 50 লাখ টাকা? এখন আমি 50 লাখ টাকা কোন জায়গায় পাবো? মে ভাই কি করছে? আমার কাছে এখন টাকা দেওয়ার অবস্থা নেই। অপু, টাকা নেই বললেই তো আর কোর্ট কিছু বুঝবে না, তাই না? কোর্ট তো আর এই কথা মানবে না। এখন কাকার আছিস তোরা 3 ছেলে মেয়ে, এখন তোরাই সিদ্ধান্ত নে কিভাবে কি করবি। এই মুহূর্তে আমার ব্যবসা বাণিজ্য ভালো না, আমিও টাকা পয়সা দিতে পারবো না। মুকুল চেপে যা, চেপে যা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বাপ তোরা এ কি করছিস? তোরা ছাড়া তো আমার কেউ নেই, একটা বিপদ ঘটে গেছে, এখন তোরা যদি আমার দিকে না তাকাস তাহলে তো আমার জেলের গানি টানা ছাড়ার কোনো উপায় থাকবে না বাপ। আমি এখন কি করব বাপ? তোরা কি চাচ্ছিস